গুড মর্নিং। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 10টা 15 মতো। আমি কলেজ যাব, আজকে একটু কাজ আছে, কলেজে একটু মিটিং আছে, তো চলো যাওয়া যাক। তো কলেজ পৌঁছে গেছিলাম, গিয়ে সবাই মিলে বসে গল্প করতে করতে ওর পেছনে সবাই মিলে লাগছিল, মানে ওই রেড স্ট্রাইপ যে ছেলেটা, ওর নাম শান্তম, তো ওর পেছনে সবাই লাগছিল, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি। কি বলবো আর, কলেজ লাইফ এরকমই হয়, তো ওটাই হচ্ছিল আর কি। খেতে চলে এসছি আবার। না না, এই যে আমাদের মিটিং শুরু হয়ে গেছে, সামনে একটা জায়গায় যাওয়ার আছে আমাদের, তো ওটা নিয়েই কথা হচ্ছিল। লাভ বার্ডস। তো বাড়িতে এসে গেছিলাম, এসে বোর হচ্ছিলাম, তো একটু খেতে গেলাম। খেতে ও এখন ফুচকা খেলো, এবার আমি যাচ্ছি নিয়ে হবো কেক খেতে। সো রেশমিকে ফোন করলাম, ও মনে হয় একটু রেগে রেগে গেছে। তো যাই হোক, আমরা এই গরম ওয়েদারে ভাবছি একটু কোল্ড কফি খাবো, তাই কফি তো কিনে নিয়েছি। রেশমি জানে না, আমি আর পূজা প্ল্যান করি। কি ঝোল লাগলো, ও মাগু। যাই হোক, তো কফি তো আমরা কিনে নিয়েছি, রেশমি জানে না যে ওর বাড়িতে আমরা হামলা করতে যাচ্ছি দুধ আর বরফের জন্য। দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়, রাগটা ভাঙাতে পারি কিনা। ইয়েস, চলো দেখি। পূজার বাড়িতে আবার ডিজাইনিং বরফ পাওয়া যায়। ফেরারো রশের বক্সে এই বরফ জমিয়ে রেখেছে পূজা, আলাদাই বুদ্ধি ওর মাথায়। আমাদের পূজা দিদি, এই যে পূজা দিদির বুদ্ধি এটা, ডিজাইনিং বরফ। সো এখানে আমাদের কোল্ড কফি প্রিপারেশন চলছে। এই যে সুমনের ঘরে হয়নি, তাই পূজার ঘরে হচ্ছে। চলো বানাই, দেখাচ্ছি তারপরে, কারণ সুমনা ঝগড়া করতে ব্যস্ত ছিল। সে যার সাথেই করুক না কেন, বাট ওর ব্যস্ত ছিল ঝগড়া করতে। আমাদের পাত্তা দেয়নি, তাই আমরা বেপাত্তা হয়ে নিচে চলে এসেছি। চলো দেখাচ্ছি। না খেতে পারিস না, একটুখানি রয়েছে, লাগবে। এই দুধটা খেতে যদি আমার ভালো লাগে, বাট কি করা যাবে, কিভাবে খাচ্ছে দেখো কিভাবে। এই দূর ব্যাগ, হাতটা খেতে, হাতটা চেটে চেটে খেতে, চেটে চেটে খেতে। আমাদের কোল্ড কফি রেডি। খুব সুন্দর হয়েছে কোল্ড কফিটা, মানে খেয়ে বুঝবো কতটা সুন্দর হয়েছে, বাট খুব ঘন হয়েছে ব্যাপারটা। কোল্ড কফি এক্সপার্ট আমি, সেটা আর বলতে হবে না। 3 জনের 3টে গ্লাস। সুমনা ঝগড়া করতে করতে নিচে চলে এসছে ফাইনালি কোল্ড কফি খেতে। কাকিমাকে দিয়ে দে একটু, কাকিমার রিয়াকশন খেয়ে দেখো না, একটু খাও, খাও না, খাও 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 খাও, একটু খাও। আচ্ছা, কোল্ড কফিটা তুমি হট করে খাও, একটু খেয়ে বলো কেমন হয়েছে। কি খেলে তুমি এটা? এই মেয়েটা চিনি কম দিয়েছে গো। কাকিমা বললো চিনি কম হয়েছে, তাই চিনি দিয়ে আবার ব্লেন্ড করে এবার ছাদে নিয়ে যাচ্ছি কফি। আজকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তাই আমরা ছাদে বসে কোল্ড কফি এনজয় করবো আমাদের। তারপরে আমার ঠান্ডা লেগেছে, বাট কোল্ড কফিটা খাওয়া আমি ছাড়তে পারছি না, কি করবো আর। বাট এনিওয়েজ, এদের ছাদে উঠতে গিয়ে আমার সব দম বেরিয়ে গেল বাবারে। ফাইনালি এসে গেছি। এই যে ছাদে আমি এসে গেছি আপাতত। ও আসছে, কেউ একজন আসছে, ওই যে। কফি বৃষ্টি, এখানে কোল্ড কফি, একদম ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডি। চিনি নিয়ে নিয়েছি। দিলে কেমন? দারুণ।
একদিক দিয়ে ভালো করে চিনিটা কম দিয়ে। এখন প্রচণ্ড আমার গলা ব্যথা করছে, মানে আমি কথাও বলতে পারছি না ঠিক করে। তাই কী করবো, তো একটুখানি জল গরম করলাম, গার্গেল করছি, দেখি কতদিনে ঠিক হয়। এটা আমার মানে লেগেই থাকে, এখন এটা নতুন একটা শুরু হয়েছে আমার, হওয়া ঠান্ডা লাগা, কাশি হওয়া, গলা ব্যথা করা। সো গাইজ আজকে ভিডিওটা এইটুকুই ছিল। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের পাশে দেখো। সো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।